অবশেষে মিল হল সাক্ষ্য চৈতির সম্পর্কে, কিন্তু ঝিলের জীবনে ঘটে চমকপ্রদ ঘটনা যা সব কিছু পাল্টে দেয়। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে আমরা ঠিক এমনি এক মুহূর্ত দেখতে চলেছি। শুরুতে দেখা যায় ঝিল, মিনু আর মিলি রান্নাঘরে ব্যস্তভাবে আশীর্বাদের খাবার গুছিয়ে নিচ্ছে। ওদিকে চৈতির মা সাক্ষ্যকে অনুরোধ করে বলেন, বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। আমাদের ঘর ছোট, লোকজনও কম, চৈতি তো বেশিরভাগ সময় একাই থাকে। এত মানুষের মধ্যেও কি করে সামলাবে? সাক্ষ্যর মা তখন আশ্বস্ত করে দেন, এ বাড়িতে তোমার মেয়ে আমাদের নিজের মেয়ের মতোই থাকবে, দুশ্চিন্তার কিছু নেই। এদিকে সাক্ষ্যর দাদু প্রশংসা করে বলেন, এমন বুদ্ধিমতী, পড়াশোনা জানা মেয়ে এখন আর কোথায় পাওয়া যায়? ঠিক এমন কাউকেই আমরা চেয়েছিলাম আমাদের পরিবারে। এখানে ওকে কোনো কাজই করতে হবে না, শুধু সবার সঙ্গে হাসি খুশি থাকলেই চলবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রান্নাঘর থেকে চুপি চুপি সাক্ষ্যকে দেখছে ঝিল, কিন্তু সাক্ষ্য তাকেও চোখে চোখে ধরে ফেলে। ঠিক তখন চৈতির মা বলেন, তাহলে চলুন শুভ কাজটা শুরু করা যাক। কিন্তু সাক্ষ্যর বাবা বলে ওঠেন, আপনারা কাজ করুন, আমাকে তো এখনই নার্সিংহোমে যেতে হবে, সবাই ছুটি নিয়ে এখানে বসে থাকলে চলবে না। এ সময় মিনু, মিলি আর ঝিল শরবতের গ্লাস সাজিয়ে টেবিলে রাখে। সাক্ষ্যর বাবা ঝিলকে জিজ্ঞেস করেন, কেমন লাগছে এখন? বুঝি তোমরা হয়তো দুপুরে এখানে খাবে না, কিন্তু বাড়ি গিয়ে ঠিকমতো খেও, আর বেরোনোর আগে আমাকে একবার দেখা করবে, তোমার চাকরির ব্যাপারে কথা বলে রেখেছি। এরপর মিনু বলে, বড়দি, আমাদের রান্না প্রায় শেষ, আমরা কাজ সেরে বাড়ি ফিরব। সেই কথা শুনে সাক্ষ্যর মা অবাক হয়ে বলেন, কি বলছো? তোমরা চলে যাবে কেন? দুপুরে এখানেই খেয়ে যেও, তোমাদের তো শুধু রান্নার জন্য ডাকিনি। মিনু তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তাহলে কোন কাজের জন্য এসেছি আমরা? আমাদের তো রান্নাই করতে বলা হয়েছিল। এই সময় চৈতির মা তিনজনকে দেখে চৈতিকে প্রশ্ন করেন, ওরা কারা? বাড়ির কাজের লোক নাকি? কথাটা শুনে ড্রয়িং রুমে সবাই গম্ভীর হয়ে যায়। চৈতি তৎক্ষণাৎ বলে ওঠে, মা, কি বলছো তুমি? ওরা ঝিল আর তার পরিবার, এরা কাজের লোক না। কিন্তু মিনু ঠান্ডা গলায় বলে, চৈতি দিদি, তোমার মা ভুল বলেননি, কাজের জন্য আসা মানুষকে কাজের লোক বলাই তো স্বাভাবিক, আমরা আত্মীয় হয়ে আসিনি, রান্না করতে এসেছি। ঝিলের দিকে তাকিয়ে চৈতির মা আবার বলেন, মাত্র কয়েকদিন আগে তুমি এই বাড়ির বউ ছিলে, ডিভোর্স করে সব সম্পর্ক শেষ করেছ, এখন আবার রান্নার কাজে? কেমন নির্লজ্জ মেয়ে তুমি! এমন সময় সাক্ষ্য কথা কাটিয়ে বলে ওঠে, আসলে আশীর্বাদের সব রান্না মিনু মাসিকে করতে বলেছিলাম আমি, রান্না বেশি হওয়ায় তার মেয়েরা সাহায্য করতে এসেছে। সাক্ষ্যর এই কথায় সবাই চুপসে যায়। তারপর চৈতির মা বলেন, ঠিক আছে, তাহলে আশীর্বাদ শুরু করা যাক। আশীর্বাদের নিয়ম মাফিক সব সাজিয়ে চৈতির বাবা আশীর্বাদ করেন এবং উপহার হিসেবে দেন একটি দামি ঘড়ি। সেটা দেখে সাক্ষ্য অবাক হয়ে প্রশ্ন করে, এত দামি জিনিস দেওয়ার কি দরকার ছিল? চৈতির মা হেসে বলেন, তুমি তো আমাদের কাছে এর থেকেও মূল্যবান, এটা তো তোমারই প্রাপ্য। এই সময় দেখা যায় আশীর্বাদের উপকরণে ধান দুর্বা নেই। সাক্ষ্যর মা তখন ঝিলকে বলেন, মা, দুর্বাটা রাখা আছে, নিয়ে এসে দেবে? ঝিল চুপচাপ ঘর থেকে ধান দুর্বা নিয়ে আসে। সাক্ষ্য মনে মনে ভাবে, তুমি তোমার প্রেমিককে এত ভালোবাসো, আর আমার সামনে নিজের প্রাক্তন স্বামীর আশীর্বাদ হচ্ছে, তবু তোমার মুখে কোনো দুঃখ নেই, তাহলে আমারও আর কষ্ট পাওয়ার দরকার নেই। এরপর চৈতির মা আশীর্বাদ শেষ করেন। সাক্ষ্যর মা বলেন, চলো সবাই মিষ্টি খাই। ঝিল, তোমরা দুই বোন গিয়ে প্লেটে করে মিষ্টি নিয়ে এসো। এদিকে মিনু ঝিলকে বলে, বড়ডি, আমি মাংসটা চুলায় দিয়ে দিয়েছি, একটু পর নামিয়ে দিও, আমরা তাহলে রওনা দেব। কিন্তু সাক্ষ্যর কাকিমা বলেন, না না, এখনই যাবে কেন? পরিবেশন তো বাকি আছে, ওটুকু করে যাও, আমরা তোমাদের পারিশ্রমিকও দেব। তখন ঝিল তার মাকে ফিসফিস করে বলে, মা, এত বলছে, পরিবেশনটা করে যাই চল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ঝিল এখন কি করবে? নিজের মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।